মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান আলীর পরিবর্তে সোনা মিয়ার কারাভোগের ঘটনা যেন বাংলা সিনেমা আয়নাবাজির বাস্তব চিত্র। এই ঘটনায় শেষ পর্যন্ত মুক্তি পেলেন সোনা মিয়া। শুক্রবার কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। মামলা দায়ের থেকে অভিযোগপত্র দাখিল পর্যন্ত পুরো প্রক্রিয়াতেই তদন্ত কর্মকর্তার গাফিলতি রয়েছে বলে মনে করেন আইনজীবীরা। তবে বিষয়টি স্বীকার করে পুলিশ বলছে সোনা মিয়া ও রমজান আলী যোগ সাজস করেই এ কাজ করেছে। কক্সবাজার থেকে সাইফুল ইসলাম বাপ্পির ক্যামেরায় বিস্তারিত ওমর ফারুক হিরো রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। সালে কক্সবাজার থেকে 1,90,000 ইয়াবাসহ 5 জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওই মামলায় 2 নম্বর আসামি ছিলেন রমজান আলী। গ্রেপ্তারের সময় রমজান মামলা থেকে বাঁচতে নিজেকে সোনা মিয়া দাবি করে তার কাছে থাকা সোনা মিয়ার এনআইডি কার্ড দেয় পুলিশকে। এরপর আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যান রমজান আলী। তবে রমজানের দেয়া ওই এনআইডি কার্ডের তথ্য দিয়ে সোনা মিয়াকে আসামি করে প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা। সেই মামলায় চলতি বছরের ফেব্রুয়ারিতে 5 আসামিকে মৃত্যুদণ্ড দেয় আদালত। রায়ের প্রায় 4 মাস পর গত 23 জুন গ্রেপ্তার হন সোনা মিয়া। কারাগার থেকেই চ্যালেঞ্জ করেন তিনি এই মামলার মূল আসামি নন। আবেদন করেন জেল সুপার বরাবর। জেল সুপারের মাধ্যমে বিষয়টি আদালতে গড়ায়। আদালত থানাকে তদন্তের নির্দেশ দেয়। এরপর বেরিয়ে আসে আসল চিত্র। 10 বছর আগে আমার পাশে বাড়া করা ছিল, দেখছিলাম এটা ভিডিও দেখছি। এটা সিনা পরিচয় ছিল আর কি, যে আমার নাম যে ইউজ করছে এটা আমি জানতাম না। আমার একটা জন্ম কোটে কোটে পাইছিল বলে। মামলা দায়ের ও অভিযোগপত্র দাখিল সহ পুরো প্রক্রিয়ায় তদন্ত কর্মকর্তার চরম গাফিলতি ও অবহেলা ছিল বলে মনে করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি। এই তদন্তের চূড়ান্ত গাফিলতির কারণে একটা নির্দোষ মানুষ সেখানে এই মৃত্যুদণ্ড মাথায় নিয়ে জেলখানায় যায়। সেখানে বিষয়টা আমাদের মাননীয় জেলা দায়রা জজ মহোদয়ের নজর আসার পরে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে গোয়েন্দা সংস্থার রিপোর্ট, পুলিশ সুপারের রিপোর্ট, ওসির রিপোর্ট এবং কি মামলায় অন্যজন হাজতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে নিশ্চিত হন যে সে ব্যক্তি নয়। তদন্ত কর্মকর্তার গাফিলতির বিষয়টি স্বীকার করে পুলিশ বলছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান আলী ও সোনা মিয়া পূর্ব পরিচিত হওয়ায় যোগ সাজস করেই এমন কাজ করেছে। সোনা মিয়াকে যখন জিজ্ঞাসাবাদ করি তখন সোনা মিয়া বলে যে এই যে রমজান, যে তার নাম দিয়ে জেল খেটেছে সোনা মিয়ার নাম দিয়ে, সে তার পূর্ব পরিচিত এবং সে ছিল রোহিঙ্গা। প্রায় 12 বছর আগে থেকে তার সাথে পরিচয় এবং প্রায় 3-4 বছর একসাথে ছিল তারা। তার এনআইডি কার্ডটা এই রমজান ব্যবহার করত। কারাগার থেকে বের হয়ে এনআইডি কার্ড জমা রাখা, প্রতি সপ্তাহে থানায় হাজিরা ও 3 মাস পর পর আদালতে হাজিরা সহ বিদেশ গমনের নিষেধাজ্ঞার শর্তে সোনা মিয়াকে জামিন দেয় আদালত। রমজানের নামে সোনা মিয়ার এতগুলো ধাপ পেরিয়ে কারাভোগ পর্যন্ত যাওয়াকে প্রশাসনের অবহেলা হিসেবে দেখছেন সচেতন মহল। তাদের প্রত্যাশা ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। ওমর ফারুক হিরো, জিটিভি নিউজ, কক্সবাজার।